আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আজকে আমার মনটা আরো বেশি ভালো। কয়েকটা বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় থাকি। যখন এই সরষা ফুল ফুটে ভালোভাবে আমি তো একদম পুরো পাগল হয়ে যাই। তবে যাবো যে সরষা ফুলের সাথে অনেক বেশি ভিডিও করব, ছবি তুলবো। এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি আমার ক্যাবিনেট থেকে আমি আমার পছন্দ শাড়িটা বের করে নিব। এই তো আমি ক্যাবিনেট থেকে আমি আমার পছন্দ শাড়িটা আমি বের করে নিয়েছি। শাড়িটা একটা পয়লা ফাল্গুনে আমার নেওয়া হয়েছিল অঞ্জনস থেকে। আমার চুড়ির ক্যাবিনেট থেকে আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি নিয়ে নিব। চুড়ি যে আমার কি পছন্দ কি বলবো, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ চুড়ির আবার ভেবেছিলাম আপনাদের সাথে গেট রেডি উইথ মি ভিডিও একটা আপলোড করব, কিন্তু দুঃখের বিষয় আজকের ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল, অনেক মেঘলা ছিল। যদি আমি ভিডিও করে মেকআপ করতে চাই তাহলে তো আমার ওয়েদারটা আরো বেশি নষ্ট হয়ে যাবে, কারণ বিকালের দিকে আমার ছবি একদমই ভালো আসবে না। আমি চাচ্ছিলাম যে দুপুরের দিকে যেতে, যাতে তখন একটু হালকা রোদ হলেও থাকে। আমি ওই ভিডিওটা করতে পারি নাই। যাই হোক, আমার চুড়িগুলা কেমন লাগছে বলেন তো। যাওয়ার পথে দেখলাম যে দুইটা বাচ্চা তেঁতুল বিক্রি করতেছে, তো আমি বেশ অনেকদিন পরে এরকম কাঁচা তেঁতুল পেয়েছি, তো সাথে সাথে কিনে নিয়েছি। থেকে উঠানো তাজা ধনিয়া পাতা, ভাই স্মেলটা এত বেশি সুন্দর ছিল। আমার সাথে যে আজকে এমন একটা ঘটনা ঘটবে যা আমি কল্পনাও করতে পারি নাই। লক্ষ্মীপুরে বেশ অনেক বছরই হয়েছে আমি আসছি। মোটামুটি 4-5 বছর আমি একদম নিয়ম করে শাড়ি পরে সরষে ফুল খেতে যাই। ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য আমার বেশ ভালো লাগে সরিষা ফুল। তো কয়েকটা জায়গায় আমার চেনা ছিল যেখানে অনেক বেশি সরিষা ফুল ছিল। এবারের বন্যার কারণে বিশ্বাস করেন ভাই, কোনো জায়গায় সরিষা ফুল নাই। আমাদের চেনা কয়েকটা জায়গা ছিল, সেখানে তো নাই। তাও আমরা লোকের কাছে জিজ্ঞাসা করে গিয়েছিলাম, এখানেও পাই নাই। আর তো পুরো মন টন খারাপ হয়ে গেছে। কোনো নাকি বন্যার কারণে তাদের ক্ষেতের পানি নাকি ভালো মতো শুকায় নাই, ক্ষেত পুরা স্যাঁতসেঁতে হয়ে আছে। তারা এবার সরষে কোনো চাষ করতে পারে নাই। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর তাও চকের মাঝখানে একদম হালকা, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন সরষা ফুলের কি অবস্থা। ওই একটু জায়গাতে তারা সরষা চাষ করেছে। সেখানে যে যতটুকু আমি পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এবারের বন্যার কারণে যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের। তো ফাইনালি পরে আমরা সরষা খেতে চলে আসছি, তাও তেমন ছিল না। ওর কারণে হয়তোবা দেখা যাচ্ছে ক্ষেতটা অনেক বেশি ঘন ছিল, কিন্তু না, অনেক জায়গা ফাঁকা ফাঁকা ছিল। আর তো পুরোই মন টন খারাপ ছিল, তো আমি অনেকক্ষণ বসেছিলাম। অনেক আশা নিয়ে আসছিলাম আমি। ইনশাআল্লাহ যে কাজটা তার বাবার করার কথা ছিল সেই কাজটা আমার মেয়ে করে দিচ্ছে। আর মাথায় ফুল গাঁথিয়ে দিচ্ছিল। আমার আম্মুর জন্য দোয়া করবেন। ওর আমি যতটুকু পেরেছিলাম আপনাদের জন্য ছবি তুলেছি, ভিডিও করে নিয়েছি। ছবিগুলো তো আমি আপলোড করে দিয়েছি, আপনারা অলরেডি দেখে ফেলছেন। দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।